এখানে এসে তোমাদের কেমন লাগলো একটু নেপালিতে শুনি। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্ত বোনের নাম রিকি থাপা। তিনি তার সপরিবারে আমাদের কৃষ্ণকুঞ্জে চলে এলেন তার লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। এই বোন কিন্তু বাঙালি, তবে তার পতিদেব নেপালি। তাদের এই বন্ডিংটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে তার পতিদেব নেপালি হয়েও লাড্ডু গোপালের প্রতি এত ভক্তি ভালোবাসা এবং তাদের এই শিক্ষা সংস্কৃতি দেখে আমরা ভীষণ মুগ্ধ হয়েছিলাম। তাদের সাথে কথা বলেও ভীষণ ভালো লেগেছিল আমার। চলুন তাহলে আমরা সকলে মিলে দেখতে থাকি সেই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। অনেকটা লেট হয়ে গেছে, যতদিন না ওনার ইচ্ছে যাবে ততদিন আবার বৃষ্টির মধ্যে প্রচুর ভিডিও করতে করতে সেই বৃষ্টির মধ্যে আমরা এসেছি। হ্যাঁ, আজকেও তাই আপনার কাছে এলাম। यहाँ आएर साह्रै राम्रो लाग्यो। हामीले नेपालीতে বলে দিচ্ছি গোটা। হ্যাঁ, हामीले अब फोनमा हेरिरहेको थियौँ गोपाल, आज हामी साँच्ची नै हेर्नु पाउँदैछौँ, छेउमै छ। गोपाललाई पनि धन्यवाद छ। বলেছি কি আমরা হ্যাঁ। সবসময় ফোনে দেখি গোপালকে, আজকে আমরা সামনে দেখতে तपाईँको घरमा आए, गोपाललाई हेरे, साह्रै राम्रो लाग्यो। फेरि आउँला, মানে আবার আমরা পরে আবার আসবো, আচ্ছা। বারবার আসবো। হ্যাঁ। আর তুমি যে গোপাল সেবাটা করছো বা গোপালকে এত ভক্তি করছো, এটা দেখে আমি সত্যি ভীষণ ভীষণ মুগ্ধ, আজকে ভীষণ মুগ্ধ। তুমি সেবা দেবেন তখন এখানে ভগবানের সামনে রেখো, নিশ্চয়ই আমি সেবা দিয়ে দেবো পরে। ভগবান মঙ্গল করুক। আজকে বৃষ্টি মুখর দিনে এত কষ্ট করে তোমরা আজকে এসেছো এখানে, যে আকাশের যা অবস্থা, আসতেই পারবো না। বৃষ্টিতে ভিজেছো নাকি তোমরা? না, অতটা তো ভগবানের জন্য আজকে করেছো যেটুকু, তার চরণে গিয়ে পৌঁছক, এটাই আমি প্রার্থনা করি আজ। তোমরা কি নন বেঙ্গলি? তোমরা আমি বাঙালি। বাঙালি? আমি নেপালি। আচ্ছা, বাহ, কি সুন্দর, দারুণ। আমাদের ভালোবাসা হয়। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের হচ্ছে আলিপুরদুয়ার, আগে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল, এখন আচ্ছা, আলিপুরদুয়ার। ও আচ্ছা আচ্ছা, বাহ। ধরুন এখান থেকে 700-800 কিলোমিটার। ও আমি থাকি এখানে, জব করি। হ্যাঁ, হ্যাঁ, আবার আচ্ছা। আমরা ফোনে দেখছি আর আজকে সত্যি এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি দাদা, যে আপনারা আমাদেরকে গিরিধারীকে এত ভক্তি করেন, ভালোবাসেন। অঙ্গরাগ কেমন হবে? আপনার মনের মতো যেন সবথেকে সুন্দর ওকেই লাগে, মানে যেই দেখুক যেন মনে হয় যেন খুব সুন্দর। আপনার যেটা ইচ্ছা ওকে মনে হবে সেটাই। তবে আমার ইচ্ছাতেও হবে না, তার ইচ্ছাতেই তিনি এসেছেন, তার ইচ্ছে মতোই হবে অঙ্গরাগ। তিনি যেমন চাইবেন তেমনই হবে। তুমি সেবা করো? একটা তিনজনেই। সবাই? বাহ। সবাই। একটা ছেলে ছিল বার্থডে না, ছেলে আসার পর হ্যাঁ, হ্যাঁ, ছেলেও করে পুরো। সে তো মানে করতেই আমরা হবে। নিয়ে যাচ্ছে, আমাদের যা কষ্ট হচ্ছে সেটা প্রকাশ করে মানে বলতে পারছি না, হুম। কিন্তু খুবই মন খারাপ, কিন্তু জানি একটা কাজের জন্য দিয়ে যাচ্ছি তো থাকতেই হবে। তার সেবার জন্য, তার অঙ্গরাগের জন্য, আর অঙ্গরাগ তো করাতেই হয় ভগবানের। তো আমার সে 1.5 ঠিকঠাক। বছর হয়ে গেছে। হ্যাঁ, ও তো, আমি বলছি এক সপ্তাহে একটু দূর থাকবে আমার থেকে। ও তো বাচ্চা, ও বলছে হ্যাঁ হ্যাঁ। তুমি কোনো বেশি সেবা করো, সেবা তো আমরা করি। আরে কিন্তু মেন সেবা তো আমাকেই করতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে না, ওকে অবশ্যই ছোটানো। অবশ্যই অবশ্যই, ঠিক ও তো ঠিক, বাচ্চারা তো বুঝবে না। একদম একদম। ওকে এটাই তো তার সেবা। তার সামনে গিয়ে সবসময় সেবা করাটাই সেবা তো আছেই, পেছনে থেকেও সেবা করা, যে দাদা বললো যেটা, তার প্রতি দায়িত্ব পালন করা। পিতা তো তার প্রতি দায়িত্ব পালন করতে বাইরে থাকে সব সময়, তার সামনে আসতেও পারে না, ওটাই তো তার সেবা। কিন্তু সে তো ভগবান, তিনি সব জানেন, হ্যাঁ, কে কি করছে না করছে, তিনি তো অন্তর্যামী। এই তো বাচ্চারা তো এসব জানে না। একদম একদম। ও যেন একটুখানি খাবার দিয়ে দিলেই হয়তো সেটা সেবা দেবে। হ্যাঁ, তবে আমি তো ভালো লেগেছে বাঙালি বোন তো, তুমি অন্য ইয়ের মধ্যে, তো এটা আমার বেশি ভালো লেগেছে, জানো তো। হয়ে গেছে এই ভালোবাসা এবার। একদম আমার একদম একটা থাকে না। একদম। যাকে তোমরা সবসময় দেখো, আজকে সে তোমার একদম সব থেকে কাছে। কালকে মানে আজকে কি আনন্দ হচ্ছে কি করে বোঝাই, তোমার সাথে ফোনে দেখি।
আগে কি হতো, ঘরে ফল এলো না, মিষ্টি এলো না, ঠিক আছে, আমাদের ঘরে আসেনি আজকে, মানে শাকসবজি আমার এলো বলতে আলাদা বছরই ব্যাপার। আমরা খেতে এবার কত গোপাল পছন্দ করি না, আসার পর ছেলে ছিল না, হুম হুম আনা হয়নি। হুম হুম ও জবে থেকে এসে তুমি যদি কখনো যাও, হুম। কিছু যদি তোমাকে না খাওয়াতে পারি, একটা মিষ্টি অন্তত তোমাকে দিতে পারবো। উনি আছেন মানে পরিপূর্ণ থাকবে, একদম, কিঞ্চিত একদম। হলেও থাকবে। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি ভগবানকে এইভাবেই জানি, সেটা আমি প্রকাশ হ্যাঁ। করতে পারছি না। আজকে হয়তো তোমার সাথে মানে ভগবানের সামনেই বলে না, ভগবানের কথা বেরায়, হ্যাঁ তো সেই হিসাবে আমি হয়তো তোমাকে এগুলো প্রকাশ করলাম, যে এইভাবেই আমি ভগবানকে ডাকি। মানে এই পুজো করলাম, এই খেতে দিয়ে দিলে ওরকম না, মানে তুমি আমার মনে, সবসময় আমার অন্তরে। ঠিক ঠিক, এভাবেই তাকে স্মরণ করবে। তুমি ভাবতে পারো নি যে এটা আমি বলে দেবো, এই হ্যাঁ। পদের উত্তরটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি হ্যাঁ। অন্তত আশা করো। না, না, না। এটা কেউ ভাববেই না। পাস করে গেছে, উত্তীর্ণ ভক্তি জগতে। মানে ওর জন্যে, মানে ওর যদি না চাইতো হয়তো আমার মনে ওই ভাবনাটা আসতো না। তুমি ওর জন্য একদম মন খারাপ করবে না। না। আর যদি মন খারাপ, আর মন খারাপ করলেও করবে, বেশি করেই করো, কারণ ভগবানের জন্য মন খারাপ করছো, তোমার জন্য তো না। তো যদি তোমার জন্য মন খারাপ বল না, একদম মন খারাপ করবে না। ভগবানের জন্য যত মন খারাপ করতে পারো করো, যত কাঁদতে পারো তার চরণে গিয়ে নিবেদন করো, দেখবে সেটাই তার চরণে গিয়ে পৌঁছাবে, ওটাই ভক্তি। তুমি একটু ঠিক চেষ্টা আছে। করো তাদের, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, যতটা তাড়াতাড়ি হয় করবে। একদম চেষ্টা করছি।